দেশে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবে শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। স্মৃতিশক্তি হ্রাস, বিষণ্ণতা, খিটখিটে মেজাজ সহ এমন অনেক শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের শিকার মানুষ জিডিপিতে ঠিকমতো অবদান রাখতে পারছেন না, যার প্রভাব পড়ছে গোটা অর্থনীতিতে। জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দূষণের এই নগরীতে যত্রতত্র চলে নির্মাণ কাজ। পথে বের হলেই ধুলোবালিতে একাকার হতে হয় সাধারণ পথচারীদের, যার প্রভাব পড়ে মানুষের মন মেজাজ ও মননে। বায়ু দূষণ প্লাস যানজট, এই দুইটার জন্য আমরা মেন্টালি ডিপ্রেশনের ভিতরে পড়ে যাই। ইরিটেটেড আর র্যাশ ফিল হয়। বাসায় গিয়ে দেখা যায় অনেক বেশি ড্রাউজ লাগে, পড়তে ইচ্ছা করে না। ধুলার কারণে রাস্তা হাঁটা যাচ্ছে না, আসলে অনেকটা অস্বস্তিবোধ লাগে। চিকিৎসকরা জানান, মানুষ দূষিত বায়ুর সংস্পর্শে এলে তা নিঃশ্বাসের সাথে দেহের ভেতরে ও রক্তে প্রবেশ করে। এতে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, ঠিকমতো কাজ করে না স্নায়ুগুলো। ফলে মনোযোগের সমস্যা, খিটখিটে মেজাজ, বুদ্ধিলোভ সহ নানা সমস্যা দেখা দেয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার মানসিক বিশেষজ্ঞরা বলছেন, যারা অল্পতে উদ্বিগ্ন হন তাদের মানসিক চাপ বা বিষণ্ণতা বায়ু দূষণের ফলে তীব্র হয়ে ওঠে। বিষণ্ণতা, উদ্বিগ্নতা, রেগে যাওয়া, মেজাজের পরিবর্তন ইত্যাদি নানা ধরনের মানসিক সমস্যা কিন্তু তাদের ভিতরে হচ্ছে। যাদের আগে থেকেই কোনো মানসিক সমস্যা ছিল, তাদের সেই রোগগুলোর লক্ষণগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী মস্তিষ্কের রোগ, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ, এগুলোর কারণে সেকেন্ডারি মেন্টাল ডিসঅর্ডার আমাদের হচ্ছে। বায়ু দূষণ প্রভাব ফেলে ব্যক্তির উৎপাদনশীলতায়। বিশ্ব ব্যাংকের দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস প্রতিবেদন বলছে, 2019 সালে বায়ু দূষণে আর্থিক ক্ষতি হয়েছে মোট জিডিপির 8.32%। পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিস বলছে, 2020 সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে বছরে প্রায় 1.25 লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যা মোট জিডিপির 5%। কেন এই অবস্থা, তার একটা ব্যাখ্যাও আসলো বিশেষজ্ঞদের কাছ থেকে। মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বায়ু দূষণজনিত রোগের কারণে। ডাক্তারের পিছনে মানুষকে খরচ করতে হচ্ছে তার কষ্টার্জিত অর্থের একটি বড় অংশ। মানুষ যেমন জিডিপিতে ভূমিকা রাখতে পারছে না, জিডিপির 3 থেকে 5% পর্যন্ত শুধুমাত্র এই বায়ু দূষণজনিত কারণে আমরা অপচয় করছি। বায়ু দূষণের প্রভাব কমাতে সুষম খাদ্য, শরীরচর্চা ও মেডিটেশনের মতো পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।